থার্ড কনসেপ্ট এখানে যেটা জানতে হবে আমাদের, আরএমএস ভ্যালু অফ এসি। এসির আরএমএস মান বা কার্যকরী মান, এটা কি জিনিস? যে এই যে তড়িৎ প্রবাহ যেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, তার আমরা স্কোয়ারের গড় মান নিয়ে তার বর্গমূল বের করি, যেটাকে আমরা আরএমএস মান বলে থাকি। এখানে আইআরএমএস আর ভিআরএমএস দুটোই হতে পারে। তো আইআরএমএস যেটা আমরা ক্যালকুলেট করে পাই সেটা হচ্ছে I0/√2, I0/√2। তাহলে তড়িৎ প্রবাহের আরএমএস মান, অবশ্যই পরিবর্তী তড়িৎ প্রবাহের আরএমএস মানের কথা বলছি। আরএমএস মান ইকুয়াল টু কত হবে? I0/√2, এটা। আর তড়িৎ চালক বলের আরএমএস মান, এটা ইকুয়াল টু এটা বাই √2, এই রাশিমালা। এটা আমাদের মনে রাখতে হবে, এইটা আর এটা। তো এটা যদি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমরা একটু মাথায় রাখি, তাহলে সেখান থেকে কোনো কোনো সময় এমসিকিউ আসে। তো ফিজিক্যাল সিগনিফিকেন্স এই আরএমএস মানের, এই যে তড়িৎ প্রবাহের আরএমএস মান বিষয়টা কি, এটা একটু জানা ভালো। যে কার্যকরী মান বা আরএমএস মান হলো সেই স্থির প্রবাহ যা কোনো রোধে সময়ে সমপরিমাণ তাপ উৎপন্ন করে। তাহলে এই মানের স্থির তড়িৎ প্রবাহ ওই রোধের মধ্য দিয়ে গেলে যে তাপ উৎপন্ন হয়, তাহলে এখানে ওই এসিটা গেলে সমপরিমাণ তাপ উৎপন্ন হবে। অর্থাৎ এটা একটা ইকুইভ্যালেন্ট মান বোঝাচ্ছে। কার দিক থেকে ইকুইভ্যালেন্ট? উৎপন্ন তাপের দিক থেকে ইকুইভ্যালেন্ট। দেখো, পরিবাহিতে উৎপন্ন তাপ সেটা কিন্তু প্রবাহ মাত্রার দিকের উপর নির্ভর করে না। প্রবাহ মাত্রাটা যেদিকে যাচ্ছে, পরে দিক পরিবর্তন করলেও পরিবাহিতে উৎপন্ন তাপ কিন্তু প্রবাহ মাত্রার দিকের উপর নির্ভর করে না। তাহলে প্রবাহ মাত্রা একটা বিশেষ মানের উপর নির্ভর করে। তো এই যে যে মানের কথা এখানে বলা হয়েছে, এই দুটো মানের সেই গড় মান বা ডিসি মান যেটা, সেই মানটাই হচ্ছে আরএমএস মান হিসাবে ধরা হয়েছে। তাহলে আরএমএস মান একটা নির্দিষ্ট মান, যেটা হচ্ছে কি নির্দিষ্ট হারে ডিসি গেলেও যে তাপ উৎপন্ন হতো, এখানে এসি যাওয়ার জন্য একই তাপ উৎপন্ন হচ্ছে। এবং সেই মানটা কত, সেটাকেই আমরা আরএমএস দিয়ে প্রকাশ করে থাকি। তো আইআরএমএস, তাহলে এখানে উৎপন্ন তাপের ভিত্তিতে এগুলোকে ধরা হয়েছে এবং তার মান কত হয়? I0/√2 ইকুয়াল টু 0.701 I0, যদি আমরা এটাকে ফ্র্যাকশানে লিখে থাকি। তবে এখানে মনে রাখার একটা বিষয় বলে থাকি, আরএমএস এখানে মনে রাখবে রিয়েল মেজারিং ভ্যালু। রিয়েল মেজারিং ভ্যালু, নট আরএমএস এর ফুল ফর্ম কিন্তু এটা নয়। আরএমএস এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু, রুট মিন স্কোয়ার। কিন্তু আমি মনে রাখার জন্য বলছি আরএমএস এটা কি রিয়েল মেজারিং ভ্যালু। রিয়েল মেজারিং ভ্যালু কেন? এখানে আমরা যেসব যন্ত্রপাতি দিয়ে ওই তড়িৎ প্রবাহ বা তড়িৎ চালক বল, এই পরিবর্তী তড়িৎ প্রবাহ কিংবা পরিবর্তী তড়িৎ চালক বলের এই আরএমএস মানই পরিমাপ করি। এটা মনে রাখতে হবে। সাধারণ কোনো তড়িৎ পরিমাপক যন্ত্র, এসি ভোল্টমিটার অথবা অ্যামিটার, সবসময় আরএমএস মান পরিমাপ করে, আরএমএস মান পরিমাপ করে। তাহলে এটাই হচ্ছে রিয়েল মেজারিং ভ্যালু। তো যেটা আমরা পরিমাপ করি সেটাই তো প্রকৃত মান। তাহলে এখানে রিয়েল মেজারিং ভ্যালু হচ্ছে আরএমএস ভ্যালুটা। তাহলে এখান থেকেও শর্ট কোশ্চেন হতে পারে যে এসি অ্যামিটার বা ভোল্টমিটার তড়িৎ প্রবাহের বা তড়িৎ চালক বলের কোন মান পরিমাপ করে? তাহলে আরএমএস মান। অবশ্যই এখানে পরিবর্তী তড়িৎ প্রবাহ বা পরিবর্তী তড়িৎ চালক বলের কথাই বলছি। আমাদের গৃহস্থালিক লাইনে এসি ভোল্টেজ 220 ভোল্ট দেখানো হয়। এই ভোল্টেজের শীর্ষমান কত? তাহলে আমরা যা দেখাই বা পরিমাপ করি, এটা হচ্ছে আরএমএস মান, এটা হচ্ছে আরএমএস মান। তাহলে ভি আরএমএস ইকুয়াল টু 220 ভোল্ট। তাহলে শীর্ষমান কত হবে? V0 ইকুয়াল টু কত? তাহলে ভি আরএমএস ইকুয়াল টু V0/√2। তাহলে এখানে V0 ইকুয়াল টু √2 ভি আরএমএস, এটা।
তাহলে এখানে √2 ইন্টু 220 ইকুয়াল টু নিয়ারলি ইকুয়ালস টু 311 ভোল্ট। √2 মান এবং তার সঙ্গে 220 গুণ করলে এটা 311 মতোই আসে। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ছিল। এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। একটি অল্টারনেটিং কারেন্টের আরএমএস মান 10 অ্যাম্পিয়ার, IRMS ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার, তার সর্বোচ্চ মান কত? তার সর্বোচ্চ মান জানতে চাওয়া হয়েছে। সর্বোচ্চ মান মানে I0 শীর্ষ মান, এটা কত? তাহলে IRMS ইকুয়াল টু I0 বাই √2। তাহলে I0 সমান IRMS ইন্টু √2, দ্যাট ইজ 10 ইন্টু √2, 10 ইন্টু √2 সমান এটা হচ্ছে 10 ইন্টু 1.414 যদি লিখি তাহলে এটা হচ্ছে 14.14, 14.14। তার মানে এটা ঠিক আছে, অপশন বি। অবশ্যই পরের আলোচনাটি পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।